তোমাদের জন্য জরুরি বিষয় রয়েছে। তোমরা যারা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের উপবৃত্তি টাকা ২০২৬ নিয়ে নতুন বিপদ থেকে তোমাদের বেশ কিছু সতর্কতা হতেই হবে। এই বিষয়গুলো তুমি যদি না জানো, তুমি নিজেই কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে। তাই প্রতিটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাদের উপবৃত্তি টাকা ২০২৬ নিয়ে কি সমস্যা হচ্ছে? বিশেষ করে দেখা গিয়েছে যে তোমাদের উপবৃত্তির টাকা নিয়ে ইতিমধ্যে প্রতারকরা অনেকের টাকা হাতিয়ে নিচ্ছে। তোমরা জেনেছ অনেকে যে ঈদের আগে কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু অনেকেই টাকা পেয়েছে। তো এক্ষেত্রে অনেক প্রতারক চক্র কিন্তু ইতিমধ্যে সক্রিয় হয়েছে এবং শিক্ষার্থীদের অজান্তে অনেকের টাকা হাতিয়ে নিচ্ছে। তোমাদেরই কিছু ভুলের জন্য এই কাজটা হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারছো না। তো কি সেই ভুলগুলো? দেখো, তোমাদের কাছে প্রথমে অনেক জায়গায় ভুয়া পরিচয় দিয়ে প্রতারক নিজেই বলছে যে সে শিক্ষা বোর্ড কর্মকর্তা বা ব্যাংকের কর্মকর্তা বা নগদ অ্যাকাউন্টের কর্মকর্তাদের তোমাদেরকে ফোন করে বলছে যে তোমার উপবৃত্তি যে টাকাটা এটা আটকে গেছে। তাদের সাথে যোগাযোগ করতে বলছে, আবার বলছে যে ওটিপি কোড বা পিন নাম্বার তোমাদের কাছে চাচ্ছে। টাকা পাঠিয়ে দেওয়ার নাম করে তোমাদের কাছ থেকে তারা ফোনে আসা ৬ সংখ্যা যে ওটিপি কোড বা পিন নাম্বারগুলো তোমাদের থেকে কৌশলে জেনে নিচ্ছে। অনেক সময় তোমাদেরকে ওটিপি কোড বা পিন নাম্বারের সাথে বলছে যে ১,০০০ যোগ করে কত হচ্ছে বা ১,৫০০ যোগ করে বা বিয়োগ করে কত হয়। ওটিপি কোডটা বা পিন নাম্বারটা এইভাবে তোমাদের কাছে কৌশলে তারা পিন নাম্বার এবং ওটিপি কোডগুলো তারা জেনে নিচ্ছে। আবার অনেক জায়গায় তোমাদেরকে ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে লিঙ্ক দিচ্ছে, যেখানে ভুয়া লিঙ্কে তোমাদেরকে যেতে বলছে বা অ্যাপটা ডাউনলোড করে তোমাদেরকে একটা ফর্ম দেখাচ্ছে, সেখানে তোমাদের বলছে যে তোমাদের উপবৃত্তির যাবতীয় তথ্যগুলো দিতে। এভাবে তোমাদের ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু তারা চুরি করে নিচ্ছে। তোমাদের কিন্তু এই বিষয়গুলো থেকে অবশ্যই সাবধান হতে হবে। তো তোমাদের উপবৃত্তির টাকা ২০২৬ নিয়ে কি সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, যেটা তোমাদের জানা খুবই জরুরি। তোমাদের ওটিপি কোড বা পিন নাম্বার কাউকেই বলা যাবে না। কোনো যোগ বিয়োগ করো কোনোভাবেই কিন্তু কাউকে এই বিষয়টা জানানো যাবে না। আবার কোনো শিক্ষা বোর্ড বা ব্যাংকের বা নগদ অ্যাকাউন্ট বা বিকাশের কর্মকর্তা তারা যে উপবৃত্তির টাকা বলে তোমাদের কথা বলতে কখনই ফোন করবে না। সুতরাং তোমরা মাথায় রেখো, শিক্ষা বোর্ড কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা বা নগদ অ্যাকাউন্ট কর্মকর্তার উপবৃত্তি নিয়ে ফোন করার কোনো অধিকার নেই। এ বিষয়টা তোমরা মাথায় রেখো। তোমাদের উপবৃত্তির টাকা ২০২৬ যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের স্কুলে যারা শিক্ষার্থীরা রয়েছে, স্কুলের অফিস থেকে এবং কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে, কলেজের বৃত্তি শাখায় তোমাদের যোগাযোগ করবে, অথবা তারা তোমাদেরকে নোটিশের মাধ্যমে বিষয়টা জানিয়ে দেবে। আর তাছাড়া তোমাদের স্কুল কলেজগুলো কিন্তু তোমার হয়ে বোর্ড এবং শিক্ষা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা যোগাযোগ করে না। স্কুল ও কলেজ তোমার হয়ে কিন্তু তারা যোগাযোগ করে। এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর তোমাদের উপবৃত্তি টাকা ২০২৬ প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে ঈদের আগে কিন্তু বেশ কয়েক জায়গায় উপবৃত্তি টাকা পাঠানো হয়েছে। অনেক শিক্ষার্থী পেয়েছে, তবে সব জায়গায় কিন্তু এখন অবধি যায়নি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে। আর অন্যদিকে ষষ্ঠ দ্বাদশ শ্রেণী রয়েছ, তোমরা জুন মাসে তোমাদের টাকা পাঠানো শুরু হতে পারে। কারণ প্রতি বছরই জুন মাসে কিন্তু অর্থবছর অনুযায়ী টাকাটা পাঠানো হয়। তো এই বিষয়টা আর বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। পড়াশোনা ও শিক্ষামূলক সকল তথ্য পেতে এডুকেশন টাইম চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।